আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা ভাইয়ার? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আজকে দেখি গেটের বাইরে টমটম শব্দ হচ্ছে, বের হয়ে দেখি যে একটা বিয়ের গাড়ি। আমাদের পাশের এলাকায় ওরা যে ঘোড়ার গাড়ি এনেছে তা জানি না। দুপুরে সিয়াম আলিফ দাওয়াত খেতে চলে গেছিলো, আমি যাইনি, তাইমুর অসুস্থ তোমরা জানো, এই জন্য আমি বাসায় ছিলাম। আমাকে তাহলে একটু ভিডিও করে নেই, তাইমুরকে দেখাবো। ও অবশ্য জানলা দিয়ে দেখবো, এই তো সামনে আমার বাসা। এই দেখো আকাশটা কেমন থমথম করতেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, অন্ধকার হয়ে আসতেছে। আমিও বাসায় চলে যাব। বাতাস ছেড়ে দিয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, প্রচুর বাতাস। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাইও। দেখো আকাশটা কত অন্ধকার, কি বাতাস। এদিক দেখো তোমার ভাইয়া কি সুন্দর পেঁয়াজু এনেছে, বাদাম ভাজা এনেছে, বৃষ্টির ভিতরে বসে খাবো। আর আনারস দিয়ে গেল আমার মা। তাইমুরের জ্বর দেখে বলতেছে ওরে মধু দিয়ে বানায় তারপরে দিয়ে। ও তো বাচ্চা, ও তো আর মরিচ খেতে পারবে না, প্রচুর পরিমাণ কাশতেছে। এর জন্য আমি ভাবতেছি তাই একটু কাশন্ত দিয়ে। তোমরা অবশ্যই বাসায় বাচ্চাদের যদি জ্বর ঠান্ডা লাগে, এখন তো ঘরে ঘরেই যেন জ্বর ঠান্ডা সব বাচ্চাদের, তোমরা মধু দিয়ে দিবে, তাহলে দেখবে গলাটা ওর আর কাশবে না। এই তো আনারসটা খুব ভালো পড়েছিল। আমি মনে করি যার বাবা মা বেঁচে আছে সে ভাগ্যবান। আমার বাবা নেই, মা আছে, দুইটা ভাই আছে, ভাইটা যার যার মতন সেটেল হয়ে গেছে, বোনটা মারা গেছে। এখন ধরতে গেলে আমি একা। যখন সকালবেলা এসে মায়ের ডাক দে, কিরে কিছু রান্না করছত, খাওয়া দাওয়া করছত, না রান্না করলে আমার কাছে দিয়ে আমি রান্না করে দিই। এখন দেখো, এখন ডাবরের এই মধুটা দিয়ে দিলাম। মধুটা তো খুবই ভালো। এখন একটু সামান্য কাসন্ত দিয়ে দেব, বানিয়ে দিই। খাবে না তো মোর জানি, তারপরও দিলাম একটু, সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। মরিচ দেব না, যেহেতু বাচ্চা মানুষ। এখন কোনো রকম করে একটু মেখে যদি 2-1 পিস খাওয়াতে পারি। 3 দিন ধরে ঘুমায় না, রাত্রে আমাকেও ঘুমাইতে দেয় না। আর দুপুরবেলা একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তাইমুর পছন্দ করে। এখন অল্প একটু বিরিয়ানি একটা প্লেটে নেব, নিলে কি হবে, ভুলও মুখে দিব না। তবুও চেষ্টা করব, যেহেতু আমি মা, যদি কিছু খাওয়াতে পারি। ও কিচ্ছুই খাচ্ছে না, সারাদিন কাশতেছে, কাশতে কাশতে বমি করে দেয়। ওর জন্য দোয়া করো তোমরা, আর তোমাদের বাচ্চাদেরকেও দেখে রেখো যাতে জ্বর ঠান্ডা না আসে। কোনো ভিডিও করতে পারি না, কোনো রেসিপি বানাতে পারি না ওর জন্য। গত সপ্তাহে একটা ছাতি এনেছি, তাইমুর ভেঙে ফেলছে। আবার অন্যান্য একটা ছাতি কিনে নিয়ে আসছে ওর জন্য। ও ছাতি দিয়ে খাটের উপরে খেলা করতেছে, দেখো ছাতির নিচে চুপ করে পলায় আছে। এখন ও পলাইতেছে ভিতরে, ও খাবে না, বলতেছে আমি কিচ্ছু খাবো না। তাহলে আজ এখানেই রাখি। ইনশাল্লাহ আগামী নতুন কোনো ব্লগে আবার দেখা হবে। খোদা হাফিজ।